তো কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আর ভালো তো থাকতেই হবে, কারণ আমাদের অঙ্কের ক্লাস চলছে। আমরা গত ক্লাসে ক্লাস 10-এর যে তোমার অধ্যায় নাম্বার 18 নম্বর অধ্যায়, সেখানে আমাদের সদৃশ্যতা সিমিলারিটির যে অঙ্কগুলো রয়েছে, সেই সদৃশ্যতা থেকে তোমাদের পরীক্ষাতে আসার মতো বাছাই করে 5টা বড় কোশ্চেন করিয়ে দেওয়া হয়েছিল, একটি উপপাদ্য এবং 4টি প্রয়োগ। এখনও যারা সেই ভিডিওটি দেখোনি তারা কিন্তু দেখে নিতে পারো, ঠিক আছে? তো যাই হোক, আজকের ক্লাস আমাদের কোষে দেখি 18.2, সেখানে সদৃশ্যতার একটি অনুশীলনী বলতে পারো। কোষে দেখি 18.2, আর এখান থেকে মাধ্যমিকে শর্ট টাইপ কোশ্চেন কিন্তু থাকবেই। সুতরাং তোমার সদৃশ্যতার যে শর্ট কোশ্চেন, সেগুলোকে সঠিকভাবে পরীক্ষার খাতায় করে আসার জন্য আজকের ক্লাস কিন্তু একদম মিস করা যাবে না, ঠিক আছে? তো চলো, অনেকগুলো অঙ্ক এখানে রয়েছে, আমরা পরপর সমস্ত অঙ্ক করে দেওয়ার চেষ্টা করব, বিশেষ করে শর্ট টাইপ কোশ্চেন যেগুলো রয়েছে। তোমরা প্রত্যেকে তোমাদের গণিত প্রকাশ বইয়ের পেজ নাম্বার 244 244 পাতা বার করো, দিয়ে শুরু করব আজকের গণিত ক্লাস। তো সবাইকে স্বাগত তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যারে। তো চলো শুরু করা যাক। কোষে দেখি 18.2, অঙ্ক নাম্বার 1। একের দাগে তোমরা দেখো 3টে অঙ্ক রয়েছে। তো একের অঙ্কটা পড়ছি আমি। আজকের প্রথম অঙ্ক, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসি বাহুকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। এটা দেওয়া আছে। কোয়েশ্চেন একের কোয়েশ্চেন হচ্ছে, প্রশ্ন হচ্ছে পিবি সমান এ কিউ, এপি সমান 9 একক, কিউসি সমান 4 একক, পিবি এর দৈর্ঘ্য হিসাব করে লিখি। এখানে 3টে অঙ্ক রয়েছে একের। 3টের ক্ষেত্রে কিন্তু 3টেই আলাদা আলাদা চিত্র অঙ্কন আমাদের করতে হবে। একের 1, এবিসি ত্রিভুজ, একটা ত্রিভুজ এঁকে দিলাম এ বি সি, ঠিক আছে? তারপর কি বলেছে, বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসিকে পিবি, বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসিকে, এবিকে পি বিন্দুতে আর এসিকে কিউ বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে? তো দেখো এখানে আর কি দেওয়া আছে, এপি সমান 9, এপি সমান 9, ছবিতে দিলাম এপি সমান 9, আর কিউসি সমান 4, কিউসি সমান 4, কিউসির জায়গায় আমরা দিলাম 4। আর এখানে বলা আছে যে তোমার পিবি সমান এ কিউ, সেটা বলা আছে। এই পিবি আর এ কিউ বাহু সমান, পিবি সমান এ কিউ, ঠিক আছে? ওরা চেয়েছে কি, ওরা বলেছে পিবি এর দৈর্ঘ্য হিসাব করে লিখি, পিবি এর দৈর্ঘ্য হিসাব করে লিখি। পিবি মানে কোনটা? এইটা। এবার দেখো, সদৃশ্যতা পড়তে গেলে আমাদের যে থিওরিটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, যে কোনো ত্রিভুজের কোনো একটি বাহুর যদি সমান্তরাল টানি আমি, তাহলে সেই সমান্তরাল সরলরেখাটা অপর দুই বাহু যেটা রয়েছে, সেই অপর দুই বাহুকে সমানুপাতে বিভক্ত করবে। মানে একবার ছবির দিকে তাকাও, ধরো এ বি সি ত্রিভুজের তুমি বিসি বাহুর সমান্তরাল পিকিউ টেনেছো, তাই তো? বিসি বাহুর সমান্তরাল পিকিউ টেনেছো, তাহলে সদৃশ্যতার নিয়ম অনুযায়ী এপি বাই পিবি সমান এ কিউ বাই কিউসি হবে। তো এখানে দেখো পরিষ্কারভাবে বলা আছে বিসি বাহুর সমান্তরাল, তাহলে এইটা সমান্তরাল, এটা আর এটা সমান্তরাল। তাহলে আমরা কি লিখতে পারি? পিকিউ সমান্তরাল বিসি। পিকিউ সমান্তরাল যদি বিসি হয় তাহলে আমরা কি লিখব? অতএব এপি বাই পিবি সমান এ কিউ বাই কিউসি। এই থিওরিটাকে মাথায় রাখতে হবে। এই বাহু বাই এই বাহু সমান এই বাহুটা বাই এই বাহুটা। মাথায় ঢুকলো? যদি বিসি সমান্তরাল পিকিউ হয় তবেই হবে, কিন্তু বিসি সমান্তরাল পিকিউ হলে তবেই হবে এপি বাই পিবি সমান এ কিউ বাই কিউসি। সেটা লিখলাম। কার মান কত বসিয়ে দাও? এপির মান 9, পিবির মান জানি না, এ কিউ এর মান দেখো জানি না, কিউসি এর মান 4। ব্যাস। এবার দেখো এ কিউ এর মান জানি না, কিন্তু এ কিউ সমান বলা আছে পিবি, তাহলে এ কিউ এর জায়গায় আমরা লিখতে পারি পিবি। ব্যাস। এবার এই পিবি আর এই পিবি কোনাকুনি গুণ করো, তাহলে পিবি গুণ করলে কত হবে? পিবি স্কোয়ার। আর 4কে 9 দিয়ে গুণ করলে কত হবে? 36। ব্যাস। অতএব পিবি সমান √36 মানে 6 একক। তাহলে এই যে পিবি এর দৈর্ঘ্য ওরা বলেছে, দেখো পিবি এর দৈর্ঘ্য
হিসাব করে লিখি, তাহলে উত্তরটা তোমরা লিখে নাও, পিবি এর দৈর্ঘ্য সমান 6 একক। ঠিক আছে, খুব সহজ অঙ্ক, সুন্দর অঙ্ক, পরীক্ষায় আসার মতো অঙ্ক। টুকে নাও, দেখে নাও। নেক্সট আমরা চলে যাব 2-এর দাগের অঙ্কে। অঙ্কের ছবি এক, সুতরাং আমি মুছবো না। তোমাদের কিন্তু অঙ্কগুলো করতে গেলে কি করতে হবে, বারবার ছবিগুলো কিন্তু আঁকতে হবে, প্রত্যেকটা অঙ্কের জন্য আলাদা আলাদা ছবি। ব্যাস, ছবিটা রেখে দিলাম। এবার 2-এর অঙ্ক কী বলেছে দেখো। 2-এর অঙ্কে বলেছে পিবি এর দৈর্ঘ্য এপি এর দৈর্ঘ্যের দ্বিগুণ। পিবি এর দৈর্ঘ্য এপি এর দৈর্ঘ্যের দ্বিগুণ। এপি এর এটা, পিবি এটা। তাহলে দেখো, ধরি আবার পড়ছি লাইনটা, পিবি এর দৈর্ঘ্য এপি এর দৈর্ঘ্যের দ্বিগুণ। তাহলে ধরি এপি সমান এক্স, ছবিতে দিলাম এপি এর জায়গায় এক্স। ঠিক আছে, পিবি এর দৈর্ঘ্য কী হবে তাহলে, ওর দ্বিগুণ যদি হয় 2x, ছবিতে দিলাম 2x। আর কি বলেছে, কিউসি এর দৈর্ঘ্য একিউ এর দৈর্ঘ্যের চেয়ে 3 একক বেশি। কিউসি এর দৈর্ঘ্য একিউ এর দৈর্ঘ্যের চেয়ে 3 একক বেশি। তাহলে এটা যদি ওয়াই হয়, এটা 3 একক বেশি মানে y+3। তাহলে আরও ধরি একিউ এর মান ধরলাম ওয়াই। এগুলো সব একক লিখবে, একক। তাহলে কিউসি কত হবে, কিউসি আরও 3 একক বেশি মানে y+3, যেমনটা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। ধরে নিলাম এপি সমান এক্স ধরলাম, তাহলে পিবি তার দ্বিগুণ 2x। একিউ সমান ওয়াই ধরলাম, তাহলে কিউসি তার চেয়ে 3 বেশি মানে y+3। ব্যাস, এবার কী চেয়েছে দেখো, এবারে চেয়েছে তাহলে এসি এর দৈর্ঘ্য কত হবে। এসি কোনটা, এই যে এ সি, এখানে আমি লিখে দিলাম এসি এর দৈর্ঘ্য কত, জিজ্ঞাসা চিহ্ন দিলাম। দেখো, এসি এর দৈর্ঘ্য পেতে গেলে আমাকে একিউ বের করতে হবে। একিউ বেরিয়ে গেলে কিউসি পাবো, তাহলে একিউ আর কিউসি যোগ করলেই কিন্তু আমরা এসি পাবো। তো আমরা বিসি সমান্তরাল যদি পিকিউ হয়, তাহলে কি বলেছিলাম, বিসি সমান্তরাল পিকিউ হলে আমরা কি লিখতে পারি, এখানে লিখে দাও একবার, বিসি সমান্তরাল পিকিউ। বিসি সমান্তরাল যদি পিকিউ হয়, অতএব এপি বাই পিবি সমান একিউ বাই কিউসি। ঠিক আছে, মানগুলো বসাও। এপি এর মান এক্স, পিবি এর মান 2x, একিউ এর মান ওয়াই, কিউসি এর মান y+3। এখানে দেখো এক্স এক্স কেটে যাবে, তাহলে কোনে কোনে গুণ করলে কী হবে, 2y সমান y+3। তাহলে 2y - y সমান 3। তাহলে y এর মান কত হলো, 3। ব্যাস, y এর মান যদি 3 হয়, এই দেখো এই y সমান 3, তাহলে y+3 সমান কত হবে, 6। তাহলে বুঝতেই পারছো, অতএব একিউ সমান 3 এবং কিউসি সমান কত হবে বলো, কিউসি সমান y+3 মানে কত, y এর মান 3 আবার 3 যোগ করলে কত হবে, 6। তাহলে টোটাল এসি সমান কি বলেছিলাম, টোটাল এসি বাহু সমান একিউ প্লাস কিউসি, একিউ প্লাস কিউসি। একিউ এর মান কত, 3 প্লাস কিউসি এর মান কত, 6। তাহলে 3 + 6 যোগ করলে কত হবে, দ্য আনসার ইজ 9। এসি এর দৈর্ঘ্য হয়ে গেল 9 একক। 9 একক, উত্তরটা লিখে নাও, এসি এর দৈর্ঘ্য 9 একক। খুব সুন্দর অঙ্ক, দেখে নাও, খুব তাড়াতাড়ি দেখে নাও। মুছে দিলাম। বেশ, এবারে 3-এর অঙ্ক। আবার বলছি, ছবি কিন্তু 1, 2, 3-এর একই, কিন্তু প্রত্যেকটা অঙ্কের আলাদা আলাদা করতে গেলে আলাদা আলাদা ছবি এঁকে করবে, কারণ কন্ডিশনগুলো তো আলাদা আলাদা, বাহুর মানগুলো তো আলাদা আলাদা, তাই না। মুছে দিলাম, ছবি কিন্তু আমার একই থেকে গেল। এবারে অঙ্ক নাম্বার 3, 1-এর 3 কী বলেছে, এই 1-এর 1, 2, 3-এর মধ্যে একটা অঙ্ক কিন্তু বারবার দেখা যায় মাধ্যমিক পরীক্ষায়, সুতরাং ভালো করে করতে হবে কিন্তু। 3, যদি এপি সমান কিউসি হয়, এপি সমান কিউসি কোনটা, এপি সমান কিউসি, এটা সমান এটা, এপি সমান কিউসি। ঠিক আছে, তারপর এবি এর দৈর্ঘ্য 12, এই টোটালটা হচ্ছে 12, এবি সমান 12 একক। একিউ এর দৈর্ঘ্য 2 একক, একিউ এর দৈর্ঘ্য 2 একক, একিউ 2 একক, ছবিতে বসিয়ে দিলাম 2। তাহলে সিকিউ এর দৈর্ঘ্য কত হবে, সিকিউ কোনটা, সিকিউ এর দৈর্ঘ্য কত, সিকিউ জিজ্ঞাসা চিহ্ন। ব্যাস, দেখে নাও। আরেকবার দেখো কী কী দেওয়া আছে,
দেওয়া আছে তোমার এপি সমান কিউসি, ঠিক আছে, এপি সমান কিউসি, এপি সমান কিউসি, এটার যা মান হবে এটার তাই মান হবে। তাহলে আমি এটা ধরে নিলাম এক্স, তাহলে এটা কত হবে এক্স, তাহলে এপি সমান কিউসি সমান এক্স ধরিলাম, একই মান। তাহলে এপির মান আর কিউসির মান যদি এক্স হয়, তাহলে এটা দেখো টোটালটা 12, গোটা বাহুটা এবি বাহুটা 12, তাহলে এইটুকু কত হবে 12 মাইনাস এক্স, এখানে লিখে দাও। অতএব পিবি সমান 12 মাইনাস এক্স। ব্যাস, এবারে সমানুপাতের নিয়ম কি, বিসি বাহু সমান্তরাল পি কিউ, সেটা লিখে দাও এখানে। বিসি সমান্তরাল পি কিউ যদি হয়, অতএব আমরা কি লিখতে পারি, অতএব এপি বাই পিবি সমান এ কিউ বাই কিউসি, এ কিউ বাই কিউসি। মান বসাও, এপি এর মান কত, এপি এর মান এক্স ধরেছিল, পিবি এর মান তাহলে 12 মাইনাস এক্স, এ কিউ এর মান 2 একক বইয়ে দেওয়া আছে, কিউসি এর মান এক্স। ব্যাস, বাকি অঙ্কটা দ্বিঘাত সমীকরণ গঠন করে সমাধানের যে অঙ্ক সেই সমাধানের নিয়মে করব, কোনে কোনে গুণ করে দাও। তাহলে এক্স স্কোয়ার সমান 12 দুগুণে 24 মাইনাস 2x, 24 মাইনাস 2x, সবগুলো বাম দিকে নিয়ে এসো, মাইনাসটা প্লাস 2x হয়ে যাবে, 24টা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে 0, এগুলো সব অর দেবে, ঠিক আছে। মিডিল টার্ম 4 6 24, তাহলে 2xকে ভেঙে নাও, 6x মাইনাস 4x মাইনাস 24 সমান 0। প্রথম দুটোর তলায় কমন, দাগ দিলাম, কমন এখানে x, তাহলে x প্লাস 6, পরের দুটো থেকে 4 কমন নিলে x প্লাস 6, এখানে মাইনাসটা কিন্তু মাইনাস কমন নেওয়ার জন্য প্লাস হয়ে গেল, কি পড়ে থাকবে x প্লাস 6 ইন্টু x মাইনাস 4 ইজিক্যাল টু 0। এবার দুটো রাশির গুণফল 0 হলে তোমরা জানো, অতএব হয় x প্লাস 6 সমান 0, অতএব x সমান কত হবে মাইনাস 6, x এর মান তো বাহু যেহেতু, তাহলে মাইনাস হবে না, অগ্রাহ্য লিখে দিলাম। অথবা আরেকটা কী রয়েছে, x মাইনাস 4 সমান 0, অথবা x সমান 4, এটা হচ্ছে গ্রাহ্য মান। তাহলে x এর মান কত পেলাম 4। ওরা কার মান চেয়েছে দেখো, 3 এর অঙ্কে চেয়েছে সিকিউ এর দৈর্ঘ্য কত, সিকিউ মানে তো x, তাই না, সিকিউ এর দৈর্ঘ্য চেয়েছিল, তাহলে সিকিউ যদি x হয়, অতএব সিকিউ এর দৈর্ঘ্য সমান 4 একক। দেখে নাও, খুব সুন্দর অঙ্ক। তোমরা আমার সঙ্গে একটি খাতায় অঙ্কগুলো টুকে নেবে, টুকে নেওয়ার পর যদি কোনো লাইন থেকে কোনো লাইনে সমস্যা হয় তাহলে আমাকে জানিও, আবার বুঝিয়ে দেবো অঙ্কগুলো। তো আমরা একের দাগের 3টে অঙ্ক করে ফেললাম, ঠিক আছে। এবারে চলো আমরা নেক্সট চলে যাব, ওখানে সব বড় অঙ্কগুলো রয়েছে, 2-এর দাগের 2টো অঙ্ক আছে, ঠিক আছে। তাহলে চলো নেক্সট 2-এর দাগের অঙ্ক। তাহলে এই ছবি আর কাজে লাগবে না, মুছে দিলাম। 1-এর দাগের একই ছবিতে 3খানা অঙ্ক আমরা করে নিলাম। এবারে অঙ্ক নাম্বার 2-এর 2টো অঙ্ক আছে। তো 2-এর ছবিটা আঁকানো যাক আগে। 2-এর 1-এর অঙ্ক, ত্রিভুজ পি কিউ আর, আবার সেই ত্রিভুজ পি কিউ আর, ত্রিভুজ পি কিউ আরের কী বলেছে, পি কিউ ও পি আর বাহুর যথাক্রমে এক্স ও ওয়াই বিন্দু, তুমি ইচ্ছে মতো যেখানে ইচ্ছে নিতে পারো, এক্স ও ওয়াই বিন্দু নিলে যোগ করে দিলে। এটা কিন্তু দেখো কোথাও বলা নাই, খুব ভালোভাবে মাথায় রেখো, এই অঙ্কটাতে কোথাও বলা নাই যে এই কিউ আর সমান্তরাল এক্স ওয়াই, এখানে কোথাও কিন্তু বলা নাই, কিউ আর সমান্তরাল এক্স ওয়াই বলা নাই, ঠিক আছে। তো 1-এর অঙ্কটা কি বলেছে দেখো, পি এক্স সমান 2 বসালাম, এক্স কিউ সমান 3.5, এক্স কিউয়ের জায়গায় 3.5 বসালাম, ওয়াই আর সমান 7 বসালাম, পি ওয়াই সমান 4.25 বসালাম। এবার বলছে এক্স ওয়াই ও কিউ আর পরস্পর সমান্তরাল কিনা দেখো, এই এক্স ওয়াই বাহু কিউ আর বাহু সমান্তরাল কিনা দেখো। এখানে দুটো ব্যাপার মাথায় রাখতে হবে, একটা হচ্ছে যদি সমান্তরাল হয় তাহলে বাহুগুলো সমানুপাত হবে, আর উল্টোটা যদি বাহুগুলো সমানুপাত হয় তাহলে সমান্তরাল হবে। অর্থাৎ আমরা আগের অঙ্কগুলো কী করলাম,
এই কিউ আর সমান্তরাল এক্স ওয়াই দেওয়া ছিল, তাই আমরা লিখেছিলাম পি এক্স বাই এক্স কিউ সমান পি ওয়াই বাই ওয়াই আর। এবার এটা সমান্তরাল দেওয়া নাই, তোমাকে দেখাতে হবে এটা বাই এটা সমান এটা বাই এটা। যদি সমান হয় অনুপাতটা, তাহলে সমানুপাত হলে কী হবে, এটা সমান্তরাল হবে। আর যদি সমানুপাত না হয় তাহলে কিন্তু সমান্তরাল হবে না। দেখো কি হচ্ছে, আমরা প্রথমে বার করব পি এক্স বাই এক্স কিউ এর মান। পি এক্সের মান 2, তো তলায় 3.5, তলায় 3.5 এটা না রেখে আমি ডবল করে দিলাম। এটাকে ডবল করলে 2 দিয়ে গুণ করো, ওপরে 2 দিয়ে গুণ করো, এখানেও 2 দিয়ে গুণ করো, ঠিক আছে। তাহলে এটা কত হবে, 4 বাই 3.5 ডবল 7। আর এদিকে পি ওয়াই বাই ওয়াই আর এর মান কত হবে, 4.25 বাই 7। আর কিছু করার দরকার নাই, তলায় দুটোরই দেখো 7, সুতরাং আর কিছু করার দরকার নাই। হরে 7, এর হরে 7, কিন্তু এর ওপরে দেখো 4.25, এর লবটা হচ্ছে 4। তাহলে দুটো ভগ্নাংশ কিন্তু আলাদা আলাদা, অর্থাৎ সমান নয়। যদি এই দুটো সমান না হয় তাহলে তো সমানুপাতে বিভক্ত হচ্ছে না, যার কারণে এক্স ওয়াই নট, এটা কি চেয়েছে, সমান্তরাল কিনা। তাহলে আমরা লিখে দেব এক্স ওয়াই কিউ আর এর সমান্তরাল নয়, ঠিক আছে। এক্স ওয়াই কিউ আর এর সমান্তরাল নয়, ঠিক আছে। তো এখানে ওরা বলে যে সমান্তরাল কিনা যুক্তি দাও। তুমি উত্তরটা লিখেও দিতে পারো, আবার এরকম করে চিহ্নের মাধ্যমে দিতে পারো যে সমান্তরাল নয়, সমান্তরাল চিহ্ন দিয়ে এটা কেটে দেবে। ওকে, নেক্সট 2 তাহলে ছবি সেই একই থাকবে, অঙ্ক চেঞ্জ। মুছে দিলাম, বাহুগুলোর মানগুলো মুছে দিলাম, ব্যাস। এবার কি বলেছে দেখো, 2 অঙ্কে বলেছে পি কিউ সমান 8 একক। পি কিউ সমান 8 একক। পি কিউ মানে টোটাল বাহুটা, পি কিউ মানে টোটাল বাহুটা 8, এই গোটা বাহুটা হচ্ছে 8, ঠিক আছে। ওয়াই আর সমান 12, ওয়াই আর 12, ছবিতে দিয়ে দিলাম ওয়াই আর 12। পি ওয়াই 4. ওয়াই আর 12, পি ওয়াই 4, ঠিক আছে। আর বলেছে এক্স কিউবের দৈর্ঘ্য, পি ওয়াইয়ের দৈর্ঘ্য এক্স কিউবের দৈর্ঘ্যের চেয়ে 2 একক কম। বাবা দেখো এক্স কিউ এটা বড়, কয় একক বড়, 2 একক বড়। তাহলে পি ওয়াইয়ের মান যদি 4 দেওয়াই থাকে, তাহলে এক্স ওয়াই কত হবে, তার চেয়ে 2 বেশি মানে 6। আবার এই টোটালটা 8, তাহলে এইটুকু কত হবে, 2। তাহলে এখানে আমরা লিখে দেবো, পি ওয়াই সমান 4, অতএব এক্স কিউ সমান 4 + 2 একক বেশি, তাহলে 6। অতএব পি এক্সটার আবার মান বেরিয়ে যাবে, পি এক্স সমান কত হবে, টোটালটা 8 থেকে 6 বাদ দিলে 2, ব্যাস। তাহলে এটা 2, এটা 6, এটা 4, এটা 12 পেলাম। এইবার তুমি পি এক্স বাই এক্স কিউ এর মান বার করো। পি এক্স বাই এক্স কিউ কত হচ্ছে দেখো, পি এক্সের মান 2, এক্স কিউ এর মান কত 6, কাটাকাটি করলে কত, 1/3। এদিকে পি ওয়াই বাই ওয়াই আর বের করো, পি ওয়াই বাই ওয়াই আর এর মান বার করো। 4, 12, 4 × 4 = 3, 4 = 12, দুটোই কিন্তু দেখো সমান হচ্ছে। তাহলে দুটো যদি সমান হয় তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, পি এক্স বাই এক্স কিউ সমান পি ওয়াই বাই ওয়াই আর। যদি এটা বাই এটা সমান এটা বাই এটা হয়, তাহলে আমরা কি বলেছিলাম, এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল হবে। অতএব এক্স ওয়াই সমান্তরাল কিউ আর, এটাই আমাদের উত্তর, এক্স ওয়াই সমান্তরাল কিউ আর। এটা ওরা বলেছে সমান্তরাল হবে কিনা যুক্তি দাও, সমান্তরাল হবে। প্রথমটা হবে না, আর 2 দ্বিতীয় অঙ্কটা হবে। ক্লিয়ার? দেখে নাও একবার, খুব সহজ অঙ্ক। এবারে আমরা চলে যাব, দেখো এর পরে মোটামুটি বড় অঙ্ক সব রয়েছে। এর মধ্যে 5 অঙ্কটা তোমাদের করিয়ে দেওয়া হয়েছিল আগের ক্লাসে। তো আমরা এরপরে সোজা চলে যাব, আমাদের আজকের ক্লাস মূলত শর্ট কোশ্চেনের ক্লাস বলেছি। সদৃশ্যতা থেকে কোনো রকম কোনো শর্ট কোশ্চেন এই 18.2 যেন বাদ না যায়। তাহলে এবারে সোজা চলে যাও 11 দাগের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী বা এমসিকিউ টাইপ। এই এমসিকিউ টাইপ দেখো 5খানা অঙ্ক রয়েছে, দারুণ 5টা অঙ্ক, ঠিক আছে। তাহলে 11 এ কি বলেছে, 11 এর 1,
ছবি আঁকাও আর ফটাফট অঙ্কগুলোকে করে নিতে হবে। ত্রিভুজ এবিসি এর বিসি বাহু সমান্তরাল এবি এবং এসি বাহুকে যথাক্রমে এক্স ও ওয়াই বিন্দুতে ছেদ করে। পড়ার সঙ্গে সঙ্গে ছবি হয়ে যাবে। ত্রিভুজ এবিসি আঁকালাম, এবিসি এর এবি ও এসি বাহুর এক্স বিন্দুতে, এবিকে এক্স বিন্দুতে আর এসিকে ওয়াই বিন্দুতে ছেদ করবে এবং এটা সমান্তরাল, এটা এক্স ওয়াই সমান্তরাল বিসি দেওয়া আছে। মানগুলো কি দেওয়া আছে? এ এক্স এর মান 2.4, এক্স সমান 2.4, এ ওয়াই 3.2, এ ওয়াই 3.2, ওয়াই সি 4.8। তাহলে কার মান চেয়েছে? এ বি এর দৈর্ঘ্য কত? তাহলে এখানে লিখবো আমরা এ বি সমান জিজ্ঞাসা চিহ্ন। দেখো এ বি এর দৈর্ঘ্য পেতে গেলে এইটুকুকে আগে বার করতে হবে, এইটুকু, তাই না? তাহলে এইটুকু যদি বার করতে হয়, দেখো এখানে দেখো এক্স বি এর মান যদি বার করতে হয়, এখানে লিখবো এক্স ওয়াই সমান্তরাল বিসি। এক্স ওয়াই সমান্তরাল বিসি হলে আমরা কি লিখতে পারবো? এ এক্স বাই এক্স বি। অতএব এ এক্স বাই এক্স বি সমান কী হবে এদিকে বলো তোমরা? এ ওয়াই বাই ওয়াই সি। ঠিক আছে, এ এক্স বাই এক্স বি সমান এ ওয়াই বাই ওয়াই সি লিখে দিলাম। মান বসাও। এ এক্স এর মান 2.4, এক্স বি এর মান জানি না, এ ওয়াই এর মান 3.2 আর ওয়াই সি এর মান 4.8। কোনাকুনি গুণ করলে এক্স বি ইন্টু 3.2 সমান এদিকে 2.4 ইন্টু 4.8। তাহলে এক্স বি এর মান এবার আমরা জানবো কতবার হবে। দেখো কাটাকাটিটা ঠিক করে করো। দশমিকের পর একটা সংখ্যা, দশমিক পর একটা সংখ্যা, দশমিক তুলে দিলাম। 32, 16 দিয়ে কাটো, 16 দুগুণে 32, 3 16 48, 16 দিয়ে কাটাকাটি করলাম। 2 দিয়ে কাটো, 2.4কে 2 দিয়ে কাটলে 1.2, 3 বারং 36, মানে এটা হবে 3.6। ছবিতে লিখলাম দেখো 3.6। এক্স বি এর মান কত বের হলো? 3.6। এবার এ বি এর মান তোমরা বলো, বলো বলো এ বি এর মান কত হবে? কী করতে হবে? এ বি সমান, এ বি এর ওপরের অংশটুকু কত? 2.4, অর্থাৎ এ এক্স সমান 2.4 আর যেটা এক্স বি সেটা বের হলো 3.6। যোগ করলে 5 একে 6, 6। তাহলে এ বি সমান 6 একক। দ্য আনসার ইজ বি। বি এর দাগে দেখো লেখা আছে, তোমরা উত্তরটা লিখে দেবে আনসার বি 6 সেমি। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, বি এর উত্তর দেখে নাও। এমসিকিউ কিন্তু এখান থেকে একটা পরীক্ষায় আসে, সুতরাং 5টা এমসিকিউ খুব যত্ন সহকারে আমাদেরকে করতে হবে। মুছে দিলাম। অঙ্ক নাম্বার 2, 11 এর 2 এর অঙ্ক কি বলেছে দেখো। যাই আসুক কিন্তু তোমরা পেরে যাবে যদি মূল জায়গাটা ঠিক থাকে। কোনখানে কোন জিনিসটাকে মাথায় রাখতে হবে, কখন সমান্তরাল দেওয়া আছে, কখন সমান্তরাল প্রমাণ করতে হবে, এইগুলো ছোট ছোট বিষয়গুলো মাথায় রাখতে হবে। 2 এর অঙ্ক, ত্রিভুজ এবিসি এর এবি এবং এসি বাহুর উপরে ডি ও ই এমনভাবে অবস্থিত যেন ডি সমান্তরাল বিসি। লেখো এ বি সি ডিই, যোগ করে দিলাম, এটা ডি এটা ই, এবং বলা বোধহয় আছে সমান্তরাল ডি সমান্তরাল বিসি। এই ডিই সমান্তরাল বিসি তোমরা ডবল এরকম দিয়ে চিহ্নিত করতে পারো। এই দেখো অ্যারো চিহ্ন দিয়েও এরকম করে সমান্তরালটা দেখাতে পারো, অর্থাৎ ডি সমান্তরাল বিসি। আর কি দেওয়া আছে? এডি ইজ টু ডিবি, এডি ইজ টু ডিবি সমান 3:1। আর কি বলা আছে? ইএ সমান 3.3। ইএ কোনটা? এটা 3.3। তাহলে বলেছে এসি এর দৈর্ঘ্য কত, এসি সমান কত, এই হচ্ছে অঙ্ক। ভালো করে দেখো, এইটা বাই এটার মান দেওয়া আছে 3:1। টোটাল এসি এর দৈর্ঘ্যটা চেয়েছে, এইটুকুর মান 3.3 দেওয়া আছে। তাহলে দেখো ডিই সমান্তরাল বিসি এটা দেওয়া আছে। এবার এই বাহু আর এই বাহু যদি সমান্তরাল হয় তাহলে বাহুগুলো সমানুপাত হবে, অর্থাৎ এটা বাই এটা সমান এটা বাই এটা। লেখো অতএব এডি বাই ডিবি সমান এই বাই ইসি। এই এডি বাই ডিবির মান দেখো 3:1, মানে 3/1 আমরা লিখতে পারি, তাই তো? এডি ইজ টু ডিবি মানে 3:1, তাহলে এডি বাই ডিবি মানে 3/1। এর মান দেওয়া আছে কত? 3.3 বাই ইসি, কোনাকুনি গুণ করো, অতএব ইসি সমান
3, এই 3টা এখানে আসলো, এই সিটা এখানে গেল, তাহলে কত হবে 3.3/3 মানে 1.1। ছবিতে বসালাম ইসি এর জায়গায় 1.1। এবার এই টোটাল বাহুটা দেখো তো কত হবে। এর মান 3.3, ইসির মান 1.1। অতএব এসি বাহুর মান কত হবে? এসি মানে এই প্লাস ইসি। এর মান দেওয়া আছে বইয়ে 3.3, আর নিচেরটা বার করলাম আমরা 1.1, যোগ করলে কত হবে 4.4। কোন অপশানটা দেখো? দ্য আনসার ইজ সি। লিখে দিলাম আনসার সি, 4.4। দেখে নাও, খুব সুন্দর সুন্দর অঙ্ক। পরের পাতায় চলে যাব আমরা। কত আছে? 3। এবারে ছবি দেওয়া আছে, সেই দেওয়া ছবিগুলোই এঁকে এঁকে আমাদের অঙ্ক করতে হবে। মুছে দিলাম। 3-এর দাগের অঙ্কে কি বলেছে? 3-এর দাগের অঙ্কে একটা ছবি দেওয়া আছে, দেখো এবিসি ত্রিভুজের পাশের চিত্র। চিত্রটা আগে আঁকানোর দরকার। 3 ABC যেমনটা বইয়ে চিত্র দেওয়া আছে আঁকিয়ে দিলাম, ঠিক আছে। এবারে ওখানে ডিই সমান্তরাল বিসি দেওয়াই আছে। এটা ডিই, এই অ্যারো চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে, এটা সমান্তরাল এটা, ঠিক আছে। আর বাহুগুলোর মাপ দেওয়া আছে x+3, তারপরে নিচেরটা 3x+19, ওদিকে ওপরে কত x, নিচে 3x+4, x 3x+4। এই হচ্ছে আমাদের বাহুর মাপ, ঠিক আছে। তার কি চেয়েছে? x এর মান চেয়েছে। তাহলে তোমরা সবাই জানো ডিই সমান্তরাল যদি বিসি হয়, ডিই সমান্তরাল যদি বিসি হয় তাহলে কি হয়? অতএব এডি বাই এটা বাই এটা, এডি বাই ডিবি সমান এই বাই ইসি। মানগুলো বসিয়ে দাও, তাহলে অঙ্ক হয়ে যাবে। এডির মান x+3, ডিবি এর মান 3x+19, এই এর মান x, ইসি এর মান 3x+4। কোনাকুনি গুণ করো। কোনাকুনি গুণ করলে কত হবে দেখো? কোনাকুনি গুণ করে এটা দিয়ে গুণ করো 3x² প্লাস 9x প্লাস 4 দিয়ে গুণ করলে 4x প্লাস 3 4 12। এবার এটা দিয়ে গুণ করলে 3x² প্লাস 19x। 3x² কেটে দাও, 4 আর 9 কত? 13। তাহলে 13x মাইনাস 19xটা এদিকে নিয়ে আসলাম, এটাকে এদিকে নিয়ে আসলাম, আর 12টাকে এদিকে নিয়ে গেলাম, তাহলে -12। তাহলে -6x সমান -12। মাইনাস মাইনাস কেটে দিলাম, x সমান 12/6 মানে 2। দ্য আনসার ইজ 2। x এর মান কত? x এর মান 2। অপশান কত? অপশান ডি। এখানে আনসার লেখো, আনসার ডি 2, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের উত্তর। দেখে নাও, খুব সহজ অঙ্ক। বাহুগুলোর মাপ দেওয়া আছে, আবার সমান্তরাল বলা আছে। সমান্তরাল বলা থাকলে সমানুপাত হবে, সমানুপাত হলেই আমরা এটা বা এটা সমান এটা বা এটা কোনাকুনি গুণ করে জাস্ট একটা সমাধান করলে এক্স এর মান বেরিয়ে যাবে। নেক্সট, এবারে আমরা চলে যাব আইভি। 11 এর আইভি কি বলেছে দেখো। 11 এর আইভি, আইভি ওখানে একটা বলেছে এবিসিডি ট্রাপিজিয়ামের এডি, এবিসিডি ট্রাপিজিয়ামের এডি, এবি সমান্তরাল ডিসি। এটা ট্রাপিজিয়াম আঁকো, ঠিক আছে। সমান্তরাল কী দেওয়া আছে? বিসি, ঠিক আছে। এডি না বলা আছে এবি সমান্তরাল ডিসি, তাই তো। মানগুলো দেওয়া আছে এখানে দেখো, এখানে মানগুলো দেওয়া আছে তোমার এ বি ও বিসি বাহুর উপরে পি ও কিউ বিন্দু এমনভাবে অবস্থিত। তার নাম দিলাম আমি এ বি সি ডি। এটা সমান্তরাল এটা। আর বলেছে পি ও কিউ এমনভাবে অবস্থিত যেন পি কিউ সমান্তরাল ডিসি হয়। তাহলে এটা মাঝ বরাবর একটা পি কিউ নিলাম, এইটা সমান্তরাল পি কিউ সমান্তরাল ডিসি এটা। আচ্ছা, আর কি দেওয়া আছে? পিডি সমান 18 সেমি, পিডি এইটা 18 সেমি দেওয়া আছে। বিকিউ 35 সেমি, বিকিউ 35 সেমি, এটা 35 সেমি দেওয়া আছে, ঠিক আছে। আর কি বলেছে? কিউসি 15 সেমি, কিউসি 15 সেমি, তাহলে এটা 15। তাহলে কার মান চেয়েছে? তাহলে এডি এর দৈর্ঘ্য হিসাব করে লিখি আমরা,
এডি এর দৈর্ঘ্য হিসাব করে লিখি। দেখো এখানে মনে রেখো, কোনো ট্রাপিজিয়ামের এই দুটো সমান্তরাল বাহু, এই দুটো তির্যক বাহু, এডি আর বিসি হচ্ছে তির্যক বাহু। তো এক্ষেত্রে যদি সমান্তরাল বাহুদ্বয়ের কোনো একটি বাহুর সমান্তরাল টানা যায়, তাহলে সেটা ওই তির্যক বাহু দুটোকে সমানুপাতে বিভক্ত করে। আবার বলছি, ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির মধ্যে কোনো একটি বাহুর সমান্তরাল যদি আঁকো, তাহলে সেটা এই বাহুটার যদি সমান্তরাল আঁকো, সে তো এরও সমান্তরাল হবে, কারণ এরা নিজেরা পরস্পর সমান্তরাল। এবি সমান্তরাল সিডি, তাহলে এবি সমান্তরাল যদি পিকিউ আঁকি আমি, তাহলে অবশ্যই পিকিউ সমান্তরাল ডিসি হবে। সেখান থেকে তোমাদের মাথায় রাখতে হবে, তাহলে এই বাহুটা বা এই বাহুটা সমান এই বাহুটা বা এই বাহুটা, অর্থাৎ তির্যক বাহু দুটো সমানুপাতে বিভক্ত হবে। তাহলে এখানে দেখো ছবির থেকে আমি আঁকাচ্ছি, তাহলে এখানে কত হবে বলো, ডিপি বাই, এটা ডিপি, ডিপি বাই পিএ সমান সিকিউ বাই কিউবি। ডিপির মান কত, 18, বাই পি এর মান জানি না, সিকিউ এর মান 15, কিউবি এর মান 35। এখান থেকে পি এর মান বের করো, কত হবে, 18 গণিত 35 বাই 15 দিয়ে ভাগ, কাটাকাটি করো 5 দিয়ে, 3 5 15, 5 7 35, 3 6 18, 6 7 42। তাহলে এই মানটুকু পেলাম 42। এবার কার মান চাইছে দেখো, ওরা চাইছে এডি এর দৈর্ঘ্য, এডি। তাহলে এডি এর দৈর্ঘ্য কত হবে, এডি এর দৈর্ঘ্য সমান কত হবে, এডি মানে দেখো, এডি মানে এই দুটো বাহু যোগফল, উপরে 18 নিচে 42, উপরে 18 নিচে 42 যোগ করলে কত হবে, 60। তাহলে দ্য আনসার ইজ এ। উত্তর হয়ে গেল আমাদের এ 60। ভালো করে দেখো, মিলিয়ে নাও, খুব সহজ অঙ্ক। ঠিক আছে, মুছে দিলাম, মুছে দিলাম। নেক্সট, এবারে 11 ভি, 5 দাগের অঙ্ক, 11 ভি। এখানে একটা তোমার ছবি দেওয়া আছে, বলাই আছে পাশের চিত্রে, সুতরাং ছবি আঁকতেই হবে। আর ডিইপি দেওয়া আছে, ডিইএফ দেওয়া আছে ছবিতে। আমি বইয়ের মতো করে একটা ছবি দিলাম, ডিইএফ। বেশ, কি বলা আছে, পাশের চিত্রের ডিপি সমান 5, ডিপি সমান 5। তাহলে এখানে আগে পিকিউ আঁকি, পিকিউ এঁকে নিলাম, ডিপি সমান 5, ডিপি এর জায়গায় লিখলাম 5। আর কি দেওয়া আছে দেখো, ডিই সমান 15, ডিই সমান 15, এই গোটাটা 15, ডিই যদি গোটাটা দেখো এখান থেকে, এটা ডিই যদি 15 হয়, ডিই যদি 15 হয় আর ডিপি যদি 5 হয়, তাহলে পিই কত হবে, 15 মাইনাস 5 মানে 10, এটা হয়ে গেল 10। আর কি দেওয়া আছে, আর দেওয়া আছে ডিকিউ 6 সেমি, ডিকিউ 6 লিখলাম ছবিতে। তো বলেছে কিউএফ 18 সেমি, কিউএফ 18 সেমি। কী চেয়েছে ওরা, নিচের কোনটা ঠিক, ঠিক আছে, নিচের কোনটা ঠিক। এই কোনটা ঠিক বলতে পিকিউ ইএফের সমান্তরাল হবে না হবে না সেইটা দেখতে হবে চেক করে। অর্থাৎ এই বাহু বাই এ বাহু, আর এদিকে ডিকিউ বাই কিউএফ। আমি প্রথমে বের করব ডিপি বাই পিই, ডিপি বাই পিই এর মান কত দেখো, 5/10 মানে কত, 1/2। এবার এদিকটা বের করো, ডিকিউ বাই কিউ, ডিকিউ বাই কিউএফ 6/18 মানে 1/3। দেখো সমান হচ্ছে না, হচ্ছে কি, সমান হচ্ছে না। যদি এই অনুপাত, বাহুগুলোর অনুপাতগুলো যদি সমান না হয়, অর্থাৎ সমানুপাত যদি না হয়, তাহলে বাহুটা কিন্তু সমান্তরাল হবে না, অর্থাৎ পিকিউ সমান্তরাল হবে না, পিকিউ কিউসি এর সঙ্গে ইএফ এর সঙ্গে সমান্তরাল হবে না। এবার কোন অপশানে এটা দেওয়া আছে দেখো, অপশান ডি। তাহলে আমাদের আনসার কি হলো, আমাদের আনসার হচ্ছে আনসার ডি। ঠিক আছে, পিকিউ ইএফ এর সমান্তরাল নয়, নট প্যারালাল টু ইএফ। ঠিক আছে, নেক্সট। তাহলে আমাদের 11 দাগের 5টা যে অঙ্ক ছিল সেগুলো শেষ হয়ে গেল। এবারে শূন্যস্থান পূরণ। গণিত প্রকাশ বইটি বার করো, 245 পাতায়। নিশ্চয় এতক্ষণ সবাই বই বের করে বসে আছো। তো চলো, বি এর দাগে দেখো দুটো সত্য মিথ্যা আছে, আমি একটুখানি বলে দিই, তোমরা লিখে নাও। বি এর 1 এখানেই করে দিই, তারপরে একসঙ্গে মুছে দিচ্ছি সব। বি এর 1 ট্রু ফলসের বি এর 1-এ বলছে দুটি সদৃশ ত্রিভুজ সর্বদা সর্বসম, এটা হবে না।
সদৃশ হলেই যে সর্বসম হবে এমন কোনো কথা নেই, কিন্তু সর্বসম হলে সদৃশ হবেই, এই থিওরিটা আমরা জানি। তাহলে দুটি সদৃশ ত্রিভুজ সর্বদা সর্বসম, এটা ফলস। তাহলে একের উত্তরটা কী হয়ে গেল? ফলস। আর দুইয়েরটা কী বলা আছে দেখো, পাশের চিত্রে ডিই সমান্তরাল বিসি, ঠিক আছে? তাহলে এবি বাই বিডি সমান এসি বাই সিই। হ্যাঁ, এটা কিন্তু হবে, এটা একটা থিওরি, এটা আমি তোমাদের একটু বোঝাই। এখানেই দেখো না, এই যদি ডিইএফ একটা ত্রিভুজ হয় না, তাহলে এটা সমান্তরাল যদি এটা দেওয়া থাকে, তাহলে এই গোটা বাহুটা বাই এইটুকু সমান এদিকে গোটা বাহুটা বাই এইটুকু করতে পারো। তুমি যে কোনো দুটো বাহুর অনুপাত সমান নিতে পারো। দেখো আমরা কি নিই, আমরা এটা সমান্তরাল এটা হলে এই ডিপি বাই পিই সমান ডিকিউ বাই কিউএফ, এটা নিই। আমরা কিন্তু এটাও নিতে পারবো ডিপি বাই ডিই সমান ডিকিউ বাই ডিএফ। আবার এটাও নিতে পারবো পিই বাই ডিই সমান কিউএফ বাই ডিএফ। তাহলে যা ইচ্ছা আমরা সমানুপাত নিতে পারবো। তাহলে দ্বিতীয় উত্তরটা কী হবে? ট্রু, সত্য। এবারে শূন্যস্থান, সি এর দাগের 3টে শূন্যস্থান রয়েছে। সি এর দাগের শূন্যস্থান 3টে দেখো, 1 2 3। আমি বলে দিচ্ছি, একটু বুঝিয়ে দিচ্ছি, কোনো জায়গায় দরকার হলে লিখে নাও। একটি ত্রিভুজের সি এর একটি ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে বা তাদের বর্ধিতাংশকে ড্যাশ বিভক্ত করে। এটা সবাই জানো, কারণ অঙ্ক শুরু করার আগেই বলেছিলাম যে থিওরিতে অঙ্কগুলো আমরা করছি সেটা হচ্ছে সমান্তরাল হলে সমানুপাতে বিভক্ত করে। তাহলে একের দাগে শূন্যস্থানে বসবে সমানুপাতে বিভক্ত করে। নাম্বার 2, দুটি ত্রিভুজের ভূমি একই সরলরেখায় অবস্থিত হলে ত্রিভুজ দুটির শীর্ষবিন্দু সাধারণ হলে ত্রিভুজ দুটির ক্ষেত্রফলের অনুপাত আর ভূমির দৈর্ঘ্যের অনুপাত কী হবে? সমান হবে। সমান, এইটা একটু বুঝিয়ে দিই আমি। এই থিওরিটাকে কাজে লাগিয়ে পরে একটা অঙ্ক, 12 দাগের একটা অঙ্ক আছে আমাদের। ওরা বলেছে যে দেখো ভূমি একই সরলরেখায় অবস্থিত, আর মনে করো এইটা শীর্ষবিন্দু, এটা দেখো এই দুটো ত্রিভুজের শীর্ষবিন্দু এক, তাই না? এটা এই যদি শীর্ষবিন্দু হয়, দেখো এখানে দুটো ত্রিভুজ, একটা এইটা একটা এটা, এদের ভূমিটা একই সরলরেখায় অবস্থিত, আবার শীর্ষবিন্দু এক। তাহলে এদের এটার আর এটার ক্ষেত্রফলের অনুপাত যা হবে ভূমির অনুপাত, অর্থাৎ বিডি ইজ টু ডিসি, তাই হবে। তাহলে কী হবে? এখানে সমান হবে। এটা মাথায় রেখো, একটা অঙ্ক করব আমরা। 3এরটা একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল সরলরেখা অপর বাহুদ্বয়কে সমানুপাতে বিভক্ত করে। এটাও সমানুপাত, সমানুপাতে বিভক্ত করে। এই হচ্ছে শূন্যস্থান 3টেতে আমরা লিখব সি এর 1 সমানুপাতে, সি এর 2 সমান, আর সি এর 3 হচ্ছে সমানুপাতে। এই ট্রাপিজিয়ামের অঙ্ক একটু আগে আমরা করলাম, একটু আগে, সেটা হচ্ছে কোনটা ছিল? ট্রাপিজিয়ামের অঙ্ক দেখো, ওই যে আইভি 11 আইভি অঙ্ক যখন করছিলাম, লক্ষ্য করে দেখো তোমাদের খাতায় এখনই টুকে নিলে তোমরা। সেখানে বলেছিলাম ট্রাপিজিয়ামের যে কোনো একটি বাহুর সমান্তরাল টানা হলে সেই বাহুটা অপর দুটো তির্যক বাহুকে সমানুপাতে বিভক্ত করে। সেটাই কিন্তু এই শূন্যস্থান লিখতে হবে, সমানুপাতে। ক্লিয়ার হয়ে গেল? ট্রু ফলস শেষ, শূন্যস্থান শেষ। এবারে 12 দাগের, কাউকে ছাড়বো না। এখানে শর্ট কোশ্চেন যা আছে কাউকে ছাড়বো না, প্রত্যেকটা অঙ্ক করিয়ে দেবো বলেছিলাম, করিয়ে দেবো। তাহলে 12 দাগের 1 অঙ্ক, চলো টুকে নিই আমরা। এখানে অঙ্কগুলো একটু পড়ার পরে না কঠিন মনে হবে, কিন্তু কঠিন কোনো অঙ্কই না, খুব সহজ। একটু বুঝে বুঝে অঙ্কগুলো করতে হবে। চলো লাস্ট 5 আর 5টা অঙ্ক, ঠিক আছে? তাহলেই সদৃশ্যতার 18.2-এর যে শর্ট কোয়েশ্চেন টাইপ অঙ্কগুলো আমাদের রয়েছে তা 100% কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। চলো 12 দাগের 1 অঙ্ক, কথা না বাড়িয়ে অঙ্কগুলো শেষ করা যাক। 12-র 1 কি বলেছে? পাশের চিত্রে এবিসি ত্রিভুজের, আমি চিত্রটা এঁকে নিই আগে। এই চিত্রে দেওয়া আছে এবিসি, এ বি সি, এখানে দেওয়া আছে ডিই। বেশ, পাশের চিত্রে এবিসি ত্রিভুজের এডি বাই ডিবি সমান এই বাই ইসি, ঠিক আছে? এবং কোণ এডিই, এই কোণটা লিখে দিলাম, কোণ এডিই সমান কোণ এইটা এসিবি, ঠিক আছে? তাহলে এই দুটো কোণ যদি সমান হয়, আবার এইটা বাই এটা বাই এটা দেওয়াই আছে, তাহলে দেখো এডি বাই ডিবি সমান যদি এই বাই ইসি হয়, তাহলে আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো এডি বাই ডিবি সমান এই বাই ইসি যদি হয়, তাহলে আমরা লিখব ডিই সমান্তরাল বিসি।
আবার ডিই সমান্তরাল যদি বিসি হয়, এবি যদি ছেদক হয়, এবি ভেদক বা ছেদক, তাহলে এই কোণটা, কোণ এ ডিই সমান অনুরূপ কোণ কোনটা বলো তো? অনুরূপ কোণ এইটা ডিবিসি, কোণ ডিবিসি। ঠিক আছে? আবার এখানে দেওয়া আছে এডিই আর এই কোণটা সমান, তাহলে এই কোণটা সমান এই কোণটা দেওয়া আছে, আর এটা সমান্তরাল এটা ছেদক, এটা সমান্তরাল এটা ছেদক, তার জন্য এটা অনুরূপ। এই দুটো অনুরূপ, এই দুটো হচ্ছে দেওয়া আছে বইয়ে। তাহলে কী হবে? এটার সঙ্গে এও সমান, এটার সঙ্গে এটাও সমান, তার মানে এরা নিজেরা পরস্পর সমান, অর্থাৎ এই কোণটা সমান এই কোণটা আমরা লিখতে পারি। অতএব কোণ ডিবিসি সমান কোণ কী দেওয়া আছে? এসিবি। এসিবি, এই ডিবিসিকে বড় করে লিখলে আমরা লিখতে পারবো এবিসি। ডিবিসিও যা, এবিসিও তাই, কোণ এসিবি। এবার দেখো তো, এই যে ত্রিভুজ এ বি সি ত্রিভুজের এই কোণটা আর এই কোণটা যদি সমান হয়, যে ত্রিভুজের দুটি কোণ সমান, তাকে আমরা কি বলবো? সমদ্বিবাহু ত্রিভুজ। অতএব এটা কি হবে? ত্রিভুজ এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। লিখে দাও। ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। ওরা বলছে ত্রিভুজটি কি ধরনের লিখি? উত্তর হবে সমদ্বিবাহু। ঠিক আছে, টুকে নাও তাড়াতাড়ি। নেক্সট 2, 12 দাগের 2 অঙ্ক। অঙ্ক সহজ, প্র্যাকটিসের দরকার, বুঝে বুঝে প্র্যাকটিসের দরকার। 12 অঙ্ক কি বলেছে দেখো। 12 অঙ্কে বলেছে পাশের চিত্রে ডিই সমান্তরাল বিসি। পাশের চিত্রটা তো আগে আঁকাতে হবে। এই চিত্র আঁকিয়ে দিলাম। ডি সমান্তরাল বিসি, এ বি সি ডি ই, এটা সমান্তরাল দেওয়া আছে, ব্যাস। আর ডিসিটা যোগ করা আছে, এটা আবার যোগ করা আছে। দেখো পাশের চিত্রে ডি সমান্তরাল বিসি, এডি বাই, মানে এডি ইজ টু বিডি, এডি ইজ টু কী লেখা আছে? এডি ইজ টু বিডি, এডি ইজ টু বিডি সমান 3:5 হলে এডিই এবং সিডিই এই ত্রিভুজদ্বয়ের ক্ষেত্রফল কত হবে লিখি। এটা খুব শর্টকাট নিয়মে তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, ডিই সমান্তরাল বিসি, ঠিক দেওয়া আছে ডি সমান্তরাল বিসি, তাহলে আমরা কি লিখতে পারবো? অতএব এডি বাই এটা বাই এটা, এডি বাই ডিবি সমান আমরা লিখতে পারবো এই বাই ইসি। আবার এডি বাই ডিবি কত দেওয়া আছে বইয়ে? এডি ইজ টু ডিবি কত দেওয়া আছে দেখো? 3:5, এটার মান দেওয়া আছে 3/5, তাহলে এইটা 3, এটা 5। এইবার একটু আগে একটা থিওরি আমি শেখাচ্ছিলাম, সেটা হচ্ছে শূন্যস্থান সি এর 2। শূন্যস্থান সি এর 2 কী বলেছিলাম? যদি দুটো ত্রিভুজের ভূমি একই সরলরেখায় অবস্থিত হয় এবং তাদের শীর্ষবিন্দু যদি একই হয়, তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত আর ভূমির অনুপাত সমান হবে। শূন্যস্থানে লিখেছিলাম সমান, ক্ষেত্রফলের অনুপাত ভূমির অনুপাত সমান হবে, মনে পড়ছে? সেই থিওরি কাজে লাগিয়ে আমরা এখানে কি পাবো? ত্রিভুজ দেখো, এই দুটো ত্রিভুজ চিন্তা করো, ত্রিভুজ এ ডিই ও ত্রিভুজ সিডিই। ত্রিভুজ সিডিই এর ভূমি আমি লিখেই দিলাম এখানে, ভূমি একই সরল রেখায়, ভূমি একই সরল রেখায় অবস্থিত। সরলরেখাটা কোনটা? এসি, তাই না? সরলরেখাটা উল্লেখ করে দিলাম ব্র্যাকেটে, এসি অবস্থিত, এবং তাদের শীর্ষবিন্দু 1, তাদের শীর্ষবিন্দু দুটোরই দেখো একই শীর্ষবিন্দু। কোনটা গো? এই যে শীর্ষবিন্দু ডি। তাহলে কী হবে? তার ক্ষেত্রফলের অনুপাত ভূমির অনুপাত সমান হবে। অতএব এখানে দেওয়া আছে যদি ভূমির অনুপাতটা 3:5 হয়, অতএব ক্ষেত্রফলের অনুপাত, ওখানে কী চেয়েছে? ত্রিভুজ এডিই, আমরা এখানে লিখব অতএব ত্রিভুজ এডিই, অর্থাৎ দেখো প্রথমটা এইটা ইজ টু ত্রিভুজ সিডিই, তাই তো? এডিই ইজ টু সিডিই, সিডিই, তাহলে ক্ষেত্রফলের অনুপাত কী হবে? ভূমির অনুপাতের সঙ্গে সমান হবে, ব্যাস।
আর কিচ্ছু না। মূল থিওরি, যদি ভূমি একই সরেখায় হয়, যদি শীর্ষবিন্দু একই হয় দুটি ত্রিভুজের, তাহলে তাদের ক্ষেত্রফলের যা অনুপাত হবে ভূমির অনুপাত তাই হবে। ঘুরিয়ে বললে ভূমির অনুপাত যা হবে ক্ষেত্রফলের অনুপাত তাই হবে। এখানে দেওয়া আছে ভূমির অনুপাত 3:5, ক্ষেত্রফলের অনুপাত হবে 3:5, ব্যাস। নেক্সট, এবারে টুকে নিয়েছো তো, বেশ। 12-3, 12-3 দাগের অঙ্ক কি বলেছে? 12-3, 12-3 অঙ্কে বলেছে পাশের চিত্রে, চিত্রটা এঁকে নিই আমি আগে। এবিসি LM। তো পাশের চিত্রে LM সমান্তরাল AB দেওয়া আছে, LM সমান্তরাল AB, ঠিক আছে। আর মানগুলোও দেওয়া আছে। AL সমান x-3, AL সমান x-3, বসিয়ে দাও AL এর জায়গায় x-3। আর বলছে AC সমান 2x, AC সমান 2x, এই গোটাটা হচ্ছে 2x, ঠিক আছে। আর বলেছে BM, তাই তো, ওটা কী দেওয়া আছে? BM সমান x-2, BM সমান x-2, এবং গোটা বাহুটা BC সমান 2x + 3, এই BC সমান 2x + 3 হলো। তাহলে ওরা কী চেয়েছে? এক্সের মান নির্ণয় করো। একটু আগে আমরা বলেছিলাম যে অনুপাতটা যে কোনো দুটো একই বাহুর নিতে পারি আমরা এতক্ষণ এইটা সমান্তরাল এটা হলে আমরা নিচ্ছিলাম এইটুকু বাই এইটুকু সমান এটা বাই এটা নিচ্ছিলাম। এখন আমরা নেব এই গোটাটা বাই এটা সমান এই গোটাটা বাই এটা, অথবা এইটুকু বাই গোটাটা, এদিকেও এইটুকু বাই গোটাটা, যা ইচ্ছা নিতে পারি। তাহলে আমরা লিখে দিলাম এখানে LM সমান্তরাল AB, LM সমান্তরাল AB। তার ফলস্বরূপ আমরা এখানে লিখব অতএব AC গোটা বাহুটা বাই AL সমান, তাহলে এদিকেও গোটা বাহুটা আগে লিখব BC বাই BM, ব্যাস। AC এর মান কত? AC এর মান 2x, AL এর মান কত? x-3, BC এর মান কত? x-2, BM এর মান কত? BC এর মান কত? 2x + 3, BM এর মান x-2। দেখো ভালো করে দেখো, এই গোটা বাহুটা বাই ছোট বাহুটা, ডান দিকের গোটা বাহুটা বাই ছোট বাহুটা অনুপাত করে নিলাম, দিয়ে মানগুলো বসিয়ে দিয়ে ব্যাস সমাধান করো। কোনাকুনি গুণ করো। কোনাকুনি গুণ করলে কী হবে? কোনাকুনি যদি আমরা গুণ করি তাহলে এই গুণটা আগে করো। 2x² - 2 দুগুণে 4x সমান 2x² + 3x - 6x - 9, 2x² কেটে গেল, তাহলে -4x, এটা কত হবে? -3x + 6x, এক্সগুলোকে সব একদিকে নিয়ে আসলাম, এদিকে -9 থাকলো, তাহলে 4x 3x কত হয়? -7x, আর 6x বাদ দিলে একটা -x পড়ে থাকছে, এদিকে -9, x কেটে গেল, অতএব x সমান 9। x এর মান চেয়েছে, x এর মান নির্ণয় করো। x এর মান আমাদের হয়ে গেল 9। উত্তর দেখে নাও, উত্তর 9। এবারে IV টুকে নাও, তাড়াতাড়ি টুকে নাও। কী করলাম? গোটা বাহুটা দেওয়া আছে আর এইটুকু দেওয়া আছে, এদিকে গোটা বাহুটা দেওয়া আছে এইটুকু দেওয়া আছে, অনুপাত করে নিলাম, মানগুলো বসিয়ে সমাধান করলে x এর মান 9 মুছে দিলাম। 12 দাগের অঙ্ক নাম্বার 4, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, আর 2-1টি অঙ্ক রয়েছে। 12 দাগের 4-এর অঙ্ক। প্রত্যেকটা অঙ্ক কিন্তু তোমাদের দেখে শুনে বুঝে করে নিতে হবে, এর মধ্যে একটা থাকবেই মাধ্যমিকে শর্ট। তো 12 4-এর অঙ্কে এবার কি বলেছে দেখো। 4-এর একটা সুন্দর ছবি দেওয়া আছে, ছবিটা আগে আঁকানো যাক। এই প্রথম নাম দেওয়া আছে ABC, তারপরে নাম দেওয়া আছে PQ, এখানে PQ, তারপরে নাম দেওয়া আছে DE। বেশ, দেখে ভয় করার কিছু নাই, সহজ অঙ্ক। দেখো কি বলেছে। পাশের চিত্রে ABC ত্রিভুজের DE সমান্তরাল PQ সমান্তরাল BC, অর্থাৎ এইটা সমান্তরাল, ঠিক আছে। AD সমান 3, AD সমান 3 বসিয়ে দিলাম, AD জায়গায় 3। আচ্ছা, BP 4, এটা 4, আর দেওয়া আছে এই 4 বসালাম, আর বলা আছে EQ কত? 5,
এটার মান দেওয়া নাই, এটার মান দেওয়া নাই, আমি ধরে নেব যে দুটোর দেওয়া নাই। এটার নাম কি ডিপি, এটা এক্স ধরবো, আর কিউসি ওয়াই ধরবো। আমি এখানে ধরি যে পার্ট দুটোর নাম দেওয়া নাই, যে অংশ দুটোর নাম দেওয়া নাই, এইটুকুর দেওয়া নাই, এই ধরে নিলাম ওটা কী নাম, ডিপি। ডিপি সমান এক্স, আর এইটুকুর দেওয়া নাই, কিউসি সমান কত, ওয়াই। ঠিক আছে, কিউসি সমান ওয়াই। এইবার দেখো মজাটা, এখানে ওরা বলেছে যে তাহলে এক্স আর ওয়াইয়ের মান নির্ণয় করো। এই এক্সের মান কত, ওয়াইয়ের মান কত, এটা বের করতে হবে। এইখান থেকে দেখো এই এ পি কিউ, এ পি কিউ এর এটা সমান্তরাল এটা, অর্থাৎ এই বাহুটা সমান্তরাল। তাহলে আমরা ত্রিভুজ এ পি কিউ হতে পাই, এখান থেকে এক্সের মান পেয়ে যাব। কি পাবো, এটা সমান্তরাল হলে এইটা বাই এটা মানে 3/x সমান এটা বাই এটা মানে 4/5। আমি আর বাহুগুলোর অনুপাত লিখলাম না, তোমরা এতক্ষণ নিশ্চয়ই জেনে গেছো। তাহলে 3/x সমান 4/5, কোণে কোণে গুণ করো, অতএব 4x সমান 15। তাহলে x সমান 15/4 মানে কত হবে, দশমিক করতে পারো, 15/4 মানে 3 4 12, 3 নামলো 4 7 28, 4 5 20, 3.75। এই এক্সের মান কত হয়ে গেল, 3.75। তাহলে এবার টোটাল এবি বাহুর মানটা কত হবে দেখো তো। টোটাল এবি বাহুর মান আমরা এক্সের মান পেয়ে গেলাম, একটা উত্তর কিন্তু পেয়ে গেলাম, এক্সের মান 3.75। এবার এবি বাহুটার টোটাল মানটা কত হচ্ছে, এটা 3 প্লাস এটা 3.75 প্লাস এটা 4, যোগ করো 3 3 6 4 10, 10.75। দেখো বুঝতে পারছো কি না, টোটাল এবি বাহুর মানটা যোগ করে করে বের করে নিলাম। এইটুকু 3, এটুকু 3.75, এটুকু 4, 3 3.75 4 যোগ করে হবে 10.75। ডান দিকে টোটাল বাহুটা কত হচ্ছে, এসি, এসির মান হচ্ছে 4 প্লাস 5 প্লাস এটার মান জানি না ওয়াই, তাহলে 9 প্লাস ওয়াই। ঠিক আছে, এইবার দেখো ঠিক এর আগে আমরা একটা থিওরি কি শিখলাম, এই গোটা বাহু বাই এইটুকু সমান এদিকের গোটা বাহু বাই এইটুকু লিখতে পারি, যেহেতু সমান্তরাল। ঠিক আছে, তাহলে আমরা এখানে আর সমান্তরাল লিখছি না, ডাইরেক্ট যেটা কাজে লাগবে সেটা হচ্ছে এবি মানে বড় বাহু বাই ছোট্ট বাহুটা পিবি সমান ডান দিকে বড় বাহুটা কোনটা, এসি, বাই ছোট বাহুর মান কোনটা, কিউসি। মান বসাও, এবি এর মান কত 10.75, পিবি এর মান 4, এসি এর মান কত, এসি এর মান হচ্ছে 9 প্লাস ওয়াই, সিকিউ এর মান, কিউসি এর মান ওয়াই। ব্যাস, এখান থেকে তোমাকে সমাধান করে করতে হবে, ওয়াই এর মান বের করতে হবে। কোনাকুনি গুণ করো, তাহলে 10.75 ওয়াই সমান 4 9 36 প্লাস 4 ওয়াই, তাহলে 10.75 ওয়াই মাইনাস 4 ওয়াই সমান 36। এখানে কত হবে, 10.75 থেকে যদি 4 বাদ দিয়ে আমি 6.75, 6.75 ওয়াই সমান 36, তাই তো। তাহলে এখানে দেখো যদি 36 হয় তাহলে কত হবে, ওয়াই সমান কত হবে 36/6.75। এইটাকে তোমাদের সমাধান করতে হবে, তাহলে হয়ে যাবে। দেখো খুব সহজ, দশমিক তুলে দাও, দশমিক তুলে তলে দশমিকের জন্য একটা 1, আর দশমিকের পরে এখানে 7 5 দুটো সংখ্যা ছিল তাই দুটো শূন্য, তাহলে নিচে হয়ে গেল তোমার কত 675, উপরে 100, 25 দিয়ে কাটো, 4 25 100, 25 দিয়ে কাটলে 25 দুগুণে 50, 17 নামলো 7 25 175। এবারে 9 দিয়ে কাটো, 3 9 27, 4 9 36, তাহলে হলো কত আমাদের 16/3। 16/3কে যদি তুমি দশমিক করো, দশমিক করার দরকার নাই, আর করলে করতে পারো, ঠিক আছে, দশমিক করার দরকার নেই। 16/3, এক্সের মান 15/4, ওয়াইয়ের মান 16/3, আমাদের দুটো উত্তর হলো। এটা দশমিকে লিখতে পারো, এক্সের মান 3.75। দেখে নাও, একটু বড় অঙ্ক কিন্তু সহজ। এবারে আমাদের আজকের কোষে দেখি 18.2 এর লাস্ট অঙ্ক, সেটা হচ্ছে কোনটা, 12 ভি, 12 ভি একদম শেষ অঙ্ক আজকেকার। কী বলেছে দেখো, 12 ভি এ এখানে রয়েছে 12 ভি, এখানে আছে পাশের চিত্রে ডিই সমান্তরাল ডিসি। বাপরে, চিত্রটা আগে এঁকে নিই, চিত্র
কঠিন চিত্র আছে। এ এক্স সি, এখানে আছে ডিই বিসি, বাপরে বাপ, বিসি ডিই, এইটা সমান্তরাল দেওয়া আছে। আবার এইখান থেকে বাবারে বিই যোগ করা আছে, এটা আবার সমান্তরাল, এটার সঙ্গে এটা সমান্তরাল, অর্থাৎ এখানে ডিই সমান্তরাল এটার সঙ্গে এটা বিসি দেওয়া আছে, আর বিই সমান্তরাল এক্সসি দেওয়া আছে। বেশ, ওরে বাবারে কি বলেছে তাহলে দেখো, এ এক্স বাই এক্স বি, এ এক্স বাই এক্স বি, এ এক্স বাই এক্স বি এর মান কত তাই বলেছে নাকি? দেখো ভালো করে, এখানে এ এক্স বাই এক্স বি এর মান চেয়েছে, গোটাটার মান। তো এইটা এ এক্স বাই এক্স বি এর মান যা হবে, এদিকে গেলে তাকালে কি হবে, এই বাই ইসি এর তাই মান হবে, তাই না? এদিকের গোটা বাহু এ এক্সটা, ভালো করে কল্পনা করো তুমি, এ এক্সটা হচ্ছে এদিকে বাম দিকের গোটা বাহুটা, আর এক্স বিটা হচ্ছে এইটুকু। তাহলে এটা সমান্তরাল যদি এটা হয়, আমি আলাদা কালার করে এখানে তোমাদের বুঝিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো এইটা আর এটা সমান্তরাল, তাহলে আমি ওটা যদি সমান্তরাল হয় তাহলে কোনটা, এদিকে বাম দিকের গোটা বাহুটা কোনটা, এ এক্স, এটা গোটা বাহুটা, ডান দিকের গোটা বাহুটা কোনটা, এসি, তাই না? বাই বাম দিকের ছোটো বাহুটা কোনটা, এই এক্স বি, এইটুকু, ডান দিকের ছোটো বাহু কোনটা, ইসি। তাহলে আমরা লিখতে পারবো এ এক্স বাই এক্স বি সমান এসি বাই ইসি। কেন লিখতে পারবো সেটা ব্র্যাকেটে তুমি লিখে দাও। কেন লিখতে পারবো না, যেহেতু এইটা বিই সমান্তরাল এক্সি, এটা ডিই হবে না, সরি, বিই সমান্তরাল এক্সি। যাই হোক, এইবার মজাটা দেখো, এখানে কিছুই দেওয়া নাই, তাই না? শুধু দেওয়া আছে এডি বাই ডিবি। এই এডি বাই ডিবি এর মান দেওয়া আছে, এডি বাই ডিবি এর মান দেওয়া আছে 2/1, তাই তো দেওয়া আছে? ঠিক আছে, 2/1। তো এটা যদি দেখো এডি বাই ডিবি যদি 2/1 হয়, তাহলে এইটাকে আমি 2 ধরলাম, এটাকে 1 ধরলাম, তাহলে এদিকেও কি হবে, এদিকেও এই বাই ইসি হবে। তাহলে এই বাই ইসির মানুষ এই 2/1ই হবে, তাই না? তাহলে এটা 2 আর এটা 1। এইবার অঙ্কটাকে একটু আলাদা লেভেলে ভাবতে হবে তোমাকে। লেভেলটা কীরকম দেখো, এইটা 2 হলে আর এটা 1 যদি হয়, তাহলে এটা 2 এটা 1, এটা কিন্তু পুরোপুরি মান না, কাল্পনিক মান। 2 একক হলে এটা 1 একক হবে, 1 একক হবে, সেক্ষেত্রে এদিকেও এটা বাই এটা মানে 2:1 হবে, অর্থাৎ এটাও 2 একক, এটা 1 একক হবে। এবার দেখো এদিকে আবার এই বাই ইসির অনুপাত যেটা হবে, সেটা আবার এটা এবি বাই এক্স বি এর অনুপাত, তাই হবে, এবি বাই এক্স বি এর অনুপাত তাই হবে। তাহলে এখানে আমরা লিখছি যে ত্রিভুজ এ এক্স সি এর তোমার বিই সমান্তরাল এক্সি, অতএব এ বি বাই বি এক্স সমান ডান দিকে এই বাই ইসি সমান 2/1, তাই তো? এবার দেখো এইটা 2 আর এটা 1, 3, তাহলে এইটুকু কত, 3, এইটুকু কত, 3, এখানে দেওয়া আছে দেখো এ বি এর মান তাহলে 3, আর বিএক্সটা কত জানি না, এটার মান আমি 3 ধরলাম, বিএক্স এর মান জানি না, মানে বিএক্স রেখে দিলাম। তাহলে এখান থেকে বিএক্স এর মান বার করো তো কত হবে, 2bx সমান 3, 3 তাহলে বিএক্স এর মান এখান থেকে আমি পেয়ে যাব 1.5, এইটুকুর মানকে 1.5। অ্যাকচুয়ালি কিন্তু বিএক্স এর মান 1.5 না, কিন্তু আমরা যদি একটা সমানুপাত ধ্রুবক এখানে ধরতে পারতাম যে এটা 2x হলে এটা x হবে, এটা 1.5x হবে, তাহলে অঙ্কটা ঠিক হতো। তো যাই হোক, আমরা সংখ্যা দিয়ে বুঝবো, এটা 2 হলে এটা 1, তার জন্য এটা 2 এটা 1, আর সেই মান বসিয়ে আমরা এটুকু পেলাম 1.5। তাহলে এই টোটাল বাহুটা কত হচ্ছে বলো তো? টোটাল বাহুটা এই এক্স সমান কত হবে, 2 প্লাস এটুকু 2, এটুকু 1, এটুকু 1.5, 2 প্লাস 1 প্লাস 1.5 সমান কত হবে দেখো, 4.5। ওরা কী চেয়েছে, এ এক্স বাই এক্স বি এর মান, এ এক্স বাই এক্স বি এর মান, ব্যাস
উত্তরটা আমি এখানে লিখে দিচ্ছি। অতএব এ এক্স বাই এক্স বি সমান এ এক্স সমান কত বের হলো 4.5, 4.5। এক্স বি এর মান কত বের হলো 1.5। দশমিক তুলে দাও, 3 15 45, 3/1। তাহলে ওর মান হবে কত, এক্স বাই এক্স বি সমান 3/1 মানে 3। এই 3ই হচ্ছে আমাদের আনসার। অঙ্কটা একটু খিচিবিচি মনে হচ্ছে, কিন্তু কিচ্ছু নাই। কি করলাম একবার ঠান্ডা মাথায় দেখো। এইটা বাই এটা দেওয়া আছে 2/1, তার জন্য এটা বাই এটা 2/1। আবার এই গোটা ত্রিভুজটা থেকে এইটা বাই এটা সমান এটা বাই এটা, তাহলে এটা বাই এটা তো 2:1 দেওয়া আছে। তাহলে এটা কত, সেখান থেকে পেলাম 2 আর 1 3। তাহলে এটা যদি 3 হয়, আবার এটা যদি 2:1 হয়, তাহলে এটা 1.5 হবে। তাহলে টোটাল বাহুটা কত হচ্ছে 2 1 3 আর 1.5 4.5। তাহলে এ এক্সের মান, এক্স উপরে আছে, এক্স এর মান 4.5 বসালাম, আর এক্স বি এর মান কত 1.5 বসিয়ে দিলাম কাটাকাটি করে, 3:1 অর্থাৎ 3। এই ছিল আমাদের সদৃশ্যতার 100% সমস্ত কোষে দেখে 18.2 এর যে শর্টগুলো রয়েছে সমস্ত শর্টের উত্তর। আমি আশা করি এখান থেকে যাই আসুক না কেন একটা কোশ্চেন আসবে, এবং সেটা তোমরা যারা আমার ভিউয়ার্স, আমার স্টুডেন্ট, আমার স্নেহের ছাত্রছাত্রী, কেউ একটি অঙ্ক এখান থেকে বাদ দেবে না। আমরা নেক্সট পরবর্তীতে আবারও সদৃশ্যতার আরও একটি আমাদের ওইরকম কোষে দেখি রয়েছে, কোষে দেখি 18.3 রয়েছে, 18.4 রয়েছে, সেগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে হাজির হব তোমাদের সামনে। আজকের অঙ্কগুলো বাড়িতে মন দিয়ে প্র্যাকটিস করো, সবাই সুস্থ থেকো, ঠিক আছে? তো এখানেই শেষ করছি আজকের ক্লাস। জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।